আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেছি একটু ভিন্ন স্বাদের ডিম ভাজা রেসিপি। আজকে মশলা দিয়ে আমি ডিম ভেজে দেখাবো। ডিম ভাজার আজকে গুরুত্বপূর্ণ 3টি স্টেপ আমি বলে দেব, যাতে করে আপনার ডিমের গন্ধও অটুট থাকবে এবং ডিমটি খুব সুন্দরভাবে ফুলবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে ডিম ভাজার জন্য আমি একটি বাটিতে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কিছুটা কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কিছুটা কম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কিছুটা কম লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কিছুটা কম আদা রসুনের পেস্ট। এবার এই উপকরণগুলোকে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। এই সময় পেঁয়াজটাকে কিন্তু আপনারা একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মথার সময় পেঁয়াজটা সুন্দর মিশে যায়, খেতে ভালো লাগে। ভালো করে একটু হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলো মাখা হয়ে গেলে এবার এখানে আমি অ্যাড করে দেব একটি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কিছুটা কম মরিচের গুঁড়া। আপনারা যদি চান মরিচের গুঁড়া এখানে ব্যবহার করবেন না, তাহলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। মরিচের গুঁড়া ব্যবহার করব বলে আমি এখানে একটি কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যদি মরিচের গুঁড়া না ব্যবহার করেন তাহলে আরও বেশি কাঁচামরিচ ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার হাতের সাহায্যে এই সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসছে। এইভাবে মতে নিলে ডিমটি ভাজলে দেখবেন ডিমটি খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এবার এইখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। আমি একটি ডিম দিয়েই দেখবেন কতটা বড় সাইজের ডিম ভেজে নেব। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। যতটা ভালো করে আপনারা ডিমটাকে ফেটিয়ে নেবেন তত খেতে কিন্তু ডিমটা মজাদার হবে আর ডিমের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তাই চামচের সাহায্যে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলাতে। চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। প্রথম স্টেপটি হচ্ছে আপনার তেলটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটি যদি গরম না হয় তাহলে আপনার ডিমটি ফুলতেও চাইবে না আর ডিমের গন্ধটাও ভালো আসবে না। এবার তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটি। ডিমটিকে চামচের সাহায্যে ভালো করে আমি একটু চারপাশে ছড়িয়ে দিব। একটি গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয় স্টেপটি হচ্ছে ডিমটি দেওয়ার পরে উপর থেকে একটি ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে প্রায় 1 মিনিটের মতো আমি এইভাবেই ঢেকে রাখবো। ডিম যদি এইভাবে ঢেকে ভাজেন তাহলে ডিমের যে একটা সুন্দর ফ্লেভার আছে ওটা চলে যায় না। অনেকে ডিম ভাজার পরে ডিমের কোনো গন্ধই থাকে না, ডিম ফুলতে চায় না। এইভাবে যদি ঢাকনা দিয়ে আপনারা ভাজেন তাহলে ডিমটা দেখবেন পারফেক্টভাবে ফুলেও উঠেছে আর খুব সুন্দর একটি স্মেল আসছে। দেখুন আমার ডিমটা কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি। এবার তৃতীয় স্টেপটি হচ্ছে আপনার চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রেখে তারপরে ডিমটিকে এপাশ ওপাশ করে ভাজতে হবে। কারণ আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে তারপরে ডিমটাকে ভাজেন, ডিমটা উপর থেকে কালার ঠিকই চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এতে করে ডিমটি খেতে ভালো লাগবে না। আর আপনি যদি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ডিমটাকে এপাশ ওপাশ করে একটু ভেজে নেন, দেখবেন দুই পাশ থেকেই খুব সুন্দর কালার চলে আসবে আর ডিমটা ভেতর থেকেও পারফেক্টভাবে ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আপনি চুলার থেকে নামিয়ে নেবেন। দেখুন আমি একটু নামিয়ে দেখিয়ে দিচ্ছি। চুলাটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। আমার ডিমটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর উপর থেকে একটু দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে কালার চলে এসেছে। এরকম একটি ডিম ভাজা থাকলে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।